আসমানে উড়রে আমার মন পিঞ্জরার পাখি পাখি দিবা জানলে কিয়া যতন কইরা রাখি। সুনামগঞ্জের সাতক উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফোক গানের জনপ্রিয় শিল্পী পাগল হাসান সহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30টায় সুরমা সেতুর টুল প্লাজার কাছে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। কালারোকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের সঙ্গীতশিল্পী পাগল হাসান বৃহস্পতিবার সকালে তার কয়েকজন স্বজনকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় সাতকে আসছিলেন। পথে সুরমা সেতুর টুল প্লাজার কাছে গোবিন্দগঞ্জ থেকে দোয়ারাবাজারমুখী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান শিল্পী পাগল হাসান। গুরুতর আহত হন তার সঙ্গে থাকা 3 জন। তাদের সাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপর 2 জনকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে গীতিকার শিল্পী সুরকার মতিউর রহমান হাসানের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনে। পাগল হাসান নামে খ্যাতি অর্জন করা 36 বছর বয়সী এই ফোক গানের শিল্পী সামাজিক মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ছিলেন। তার ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, আসমানে যাইও না রে বন্ধু, আমি একটি পাপিষ্ট বান্দা, রেলগাড়ি ইঞ্জিন সহ অনেক গান ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি সহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়। সুনামগঞ্জের একটি উদীয়মান তারকা ছিল। সুনামগঞ্জ শুধু সারা বাংলাদেশে তার খ্যাতি সুনাম করেছে। সে আমার বাল্যবন্ধু ছিল। সে সুনামগঞ্জের জেলা ছাত্রলীগের যে সদস্য ছিল, ছাত্র রাজনীতি করেছে। সে সুনামগঞ্জের প্রতিটা অঞ্চলগুলিতে তার বন্ধুবান্ধব ছড়িয়ে ছিটিয়ে আছে। সুনামগঞ্জ শুধু সারা বাংলাদেশে তার অনেক বন্ধুবান্ধব, অনেক সুমনদায়ী, অনেক ভক্তবৃন্দ আছে। সুনামগঞ্জ শিল্পকলা শেষ সক্রিয় একজন সদস্য ছিল। সার্বক্ষণিক গান বাজারে থাকতো, সে গান লিখতো, গান গাইতো। তার পরিবারের সাথে আমার সহযোগিতা, তার 4টা বাচ্চা, 4টা ছেলে। তারই অকাল প্রয়াণে আমরা সুনামগঞ্জবাসী তার সুখাহত। সারা বাংলাদেশের মানুষ চারিদিক দিয়ে কন্ট্রোল দিচ্ছে, যোগাযোগ করছে। তারই অকাল প্রয়াণ মানুষ বিশ্বাস করতে পারছে না। অনেক বন্ধুর অকাল প্রয়াণে আমরা আল্লাহর কাছে নিবেদন করে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আর এই যে সড়ক দুর্ঘটনা, এটা আসলে কাম্য না। হাসানের মতো একটি উদীয়মান তারকা সুনামগঞ্জের একটি সম্পদ ছিল হাসান। সে যেমন গান গাইতো, সেমন গান লিখতো, এবং তার মধ্যে যে প্রতিভা ছিল, সেই প্রতিভা শুধুমাত্র শুরু হয়েছিল, এর মধ্যেই প্রদীপ্তি মিলে গেল। এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমি তো বন্ধু হিসেবে আমি আমার সঙ্গে আবেদন করবো, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, কেন এখানে তো অ্যাক্সিডেন্ট হয়, এই জায়গাটা ক্ষতি দেখার জন্য। আর হাসানের এই মানে বয়ান আমাদের মানে অপূরণীয় ক্ষতি। আমি আসলে ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠ বন্ধু আসলে দীর্ঘদিন আসলে চলাফেরা তাকে জানাবাসী করে সেই পাগল কথাটা যে লিখতে হইল গানের পাগল, এবং আমরা লোকগান সে একজন মানে মাল্টি ট্যালেন্টেড একটা ব্যক্তিত্ব ছিল। খালি যে গান গাইতো তা না, সে গান রচনা করতো, গানের সুর করতো। তার গান বাংলাদেশ না বাংলাদেশের বাইরে বিশ্বের কাছে বাংলা ভাষাভাষীর মানুষের কাছে সমাদৃত। আমরা আমাদের সাংস্কৃতিক মণ্ডলে অনেক একটা উল্লেখযোগ্য মানুষের হয়েছি। আমরা যারা শিল্পীরা আছি আমরা জানি আমরা ক্ষতি হয়েছে, এবং নির্মম সড়ক দুর্ঘটনা বরাবরই ঘটে আইতেছে। এই সড়ক দুর্ঘটনার রোধের জন্য আপামর জনসাধারণ আসলে মুখে দাঁড়ানো হয়েছে। ঢালাওভাবে এইভাবে গাড়ি চলাচল, কোনো ড্রাইভিং লাইসেন্স আদৌ সে ড্রাইভার কিনা এটাও জানা নেই। আমরা সবার জীবন বিপন্ন, প্রতিনিয়তই আমাদের ঘর থেকে বাইরে চলে লাগে আমাদের নানাবিধ কাজে, কিন্তু আমরা সত্যিকার অর্থে নিরাপদভাবে বড় ফিল্ম কিনা জানি না। আজকে যে ছেলেটা চলে গেছে, তার মার বুক কালি হয়ে গেছে, তার পরিবার জানে, তার পরিবারের প্রতি ক্ষতিসাধন হয়েছে। আমরা হাসানের রুহের মাগফিরাত কামনা করছি। একটা শব্দ আছে যে জীবনের মূল্যটা বেশি আপনার সময়ের থেকে। আমরা 5 মিনিট পড়ে গেলে আমার জীবনটা যদি বেঁচে যায়, অথবা আমার অসতর্কতার জন্য যদি একটা দুর্ঘটনা আমি কবলিত হই, সেটাকে এড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন। আমরা আপনার কথা ঠিকই আছে যে ইদানিং আমরা লক্ষ্য করে থাকি আমাদেরই সন্তানেরা, আমাদেরই যারা অনুজ
তারা তাদের মোটরসাইকেল চালনাটা হয়তোবা তাদের বয়সের বিষয়টাকে মাথায় রেখেই ঠিক এরকম স্পিডে চালান, আর তার বিনিময়ে যে দুর্ঘটনাগুলো ঘটে তার জ্বলন্ত প্রমাণ আজকে আমরা একজন তরুণ শিল্পীকে হারিয়েছি। আমি আমার পক্ষ থেকে অনুরোধ করব এটাই, কারণ নিয়ন্ত্রণ জিনিসটা অন্য ধরনের, যদি নিজের ভিতর থেকে সেটা না আসে। আমি নিয়ন্ত্রণ কাউকে করতে পারি, নিয়ন্ত্রণ ব্যক্তি নিয়ন্ত্রণ তাকে নিজে থেকেই করতে হবে। এতে অনুরোধ থাকবে আমাদের যারা অনুজ আছেন, আমার সন্তানেরা, আমি পৌর শহরের আমাকে অনেকেই পিতা বলেন, যেটা আমি মানতে রাজি না। আমি সেবক হিসাবে আমি পৌরসভা পরিচালনা করার চেষ্টা করে আসছি। যদি সত্যি আপনারা আমাকে অভিভাবক হিসেবে মেনে নেন, যারা আমাদের অনুজ আমার সন্তান তুল্য, তাদের কাছে অনুরোধ থাকবে যে আসো আজ থেকে আমরা অ্যাটলিস্ট মোটরসাইকেলে আমরা যাব, মোটরসাইকেলের গতিতে যেভাবে চলে তাতে করে আমরা হাঁটার আগেই বাড়ি পৌঁছে যাব অথবা গন্তব্যে পৌঁছে যাব। তার থেকে এত তাড়াতাড়ি যে আমরা মৃত্যুকে আলিঙ্গন করার কোনো প্রয়োজন আছে কি না সে বিষয়ে ভাবার সময় চলে আসছে। সাথে সাথে আমি প্রশাসনকে, যারা আমাদের সুনামগঞ্জের ট্রাফিক নিয়ন্ত্রণ করেন, তাদের প্রতি তাদেরকে একটু সজাগ থাকার এবং তাদের দৃষ্টি আকর্ষণ করবো, ওনারাও যদি আরও বেশি, তারা অবশ্যই পরিশ্রম করছেন এবং আমাদের সুনামগঞ্জের যানজট নিরসনের জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমরা সবাই মিলে যদি সম্মিলিতভাবে কাজ করি, আপনারা সাংবাদিকবৃন্দ, নাগরিকবৃন্দ এবং যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন এবং বিশেষ করে আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণ করেন, তারা সবাই যদি আমরা একযোগে কাজ করি, আশা করি আমাদের এই নতুন প্রজন্মের সন্তানেরাও বুঝবে এবং আমরা এই দুর্ঘটনাকে এড়ানোর সুযোগ পাবো এবং সম্ভব হবে আমাদের দ্বারা। ধন্যবাদ। এ বিষয়ে সাতক থানার ওসি মোহাম্মদ শাহ আলম বিভিন্ন গণমাধ্যমকে জানান, এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে, দুর্ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।